হ্যালো এভরিওয়ান, আমি মোস্তারিয়া আফরিন। এই ভিডিওতে আমি কথা বলবো ড্যানিশ অ্যালফাবেটগুলো নিয়ে বা ড্যানিশ বর্ণমালা নিয়ে, এবং প্রতিটি বর্ণ বাংলাতে আমি উচ্চারণ বলবো। তো শুরু করা যাক। প্রথম অক্ষর এ। তো এ, এটা সিম্পলি ইংলিশের মতো এ। তারপর এটা বি, এটাও খুব সহজ, ইংরেজির মতোই। তারপরটা সি। আচ্ছা, সি কি ছ দেয়া লেখে না স দেয়া লেখে না স দেয়া লেখে আমি জানি না, একটা কিছু হবে বাদ। তো এটা ইংলিশ সি এর মতো সিম্পল। এত বাংলাতে এটা কঠিন হয়ে যেতেছে। তারপরেরটা ডি, এটাও ইংরেজির মতো, এখন পর্যন্ত সব ইংরেজির মতোই আছে। তারপরেরটা ই, এটাও ইংলিশের মতো। এফ, এটাও ইংলিশের মতো। তো এটা যে জি ইংলিশে, এটাকে ওরা বলে গে। এটাকে ওরা জি না বলে বলছে গে। আর এইচ কে ওরা বলে হ। ওরা এইচ না বলে এটাকে বলে হ। এবং আই কে ওরা বলে ই। তো এটা একটু টানা আর কি, কিন্তু ইংলিশ ই এর মতো এটা। আমরা যেটা ইংরেজিতে যে বলি, এটাকে ওরা বলে ইয়ল। তারপরে আসি কে, এটাকে ওরা সিম্পলি ইংলিশের মতোই বলে কে। এল, এটাও ইংলিশের মতো এম। এটাও ইংলিশের মতো এন। এটা ও। আচ্ছা, এটা ও তো ভাই ভুলে এটা ইংলিশে লিখছে। আচ্ছা, ও বাংলাতে লিখি ও। তারপর এটা পি, এটাও ইংলিশের মতোই আছে এখনো। কিউ, যে কিউ, এটাকে ওরা বলে খু। কিউ না বলে এটাকে ওরা ওরা বলে খু। আর আর কে বলে এয়া। তো ওরা এয়া আরটাকে ওরা গলার ভিতর থেকে বলে, অনেক আরের উচ্চারণটা অনেক বেশি ভিতরের। তো আমরা এটা যখন প্র্যাকটিস করি প্রনাউন্সিয়েশনে, তখন এটাকে আমরা খুল্লর খুল্লর করে কাশি দেওয়ার প্র্যাকটিস করি, ওয়াক ওয়াক। তো এটা হচ্ছে খুব মজার, কিন্তু হ্যাঁ, আমরা এটা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন এটা উচ্চারণটা একটু পারফেকশনের দরকার হবে। তো এটা জাস্ট সিম্পলি শিখা রাখেন এয়া। এস, এটা ইংলিশের মতোই আছে এখনো। টি, এটাও ইংলিশের মতো টি। ইউ, ইউ কে ওরা বলে উ। ইউ না বলে ওরা বলে উ। এটাও ইংলিশের মতো ভি। ওরা ডাব্লিউ কে ডাবল ভি বলে। তো আমার কাছে এটা যৌক্তিক লাগে, তো কারণ অনেকে ডাবল ইউ, তো এটা হচ্ছে ডাবল ইউ, বাট ওরা কিন্তু আসলে ভি এর মতো, এটা ভি এর মতো, তো ডাবল ভি এভাবে। তারপরে এক্স, এক্স কার এক্স জানি না, যাই হোক এক্স ইস এক্স, এটাও সেম আছে। ওয়াই, এটাকে ওয়াই কে না ওরা বলে উ। তো এটা অনেক ভিতরে, একটু মুখ তেরা করা বলে উ। তারপরে জেড, এটাও ইংলিশের মতোই আছে এখনো। এই তিনটাকে নিয়েই মানুষের একটুখানি বিপদটা লাগে আমাদের। এই বিপদটা হইতেছে যে তিনটা সংযুক্ত বর্ণ বা কম্পাউন্ড বা যৌগিক বর্ণ, যৌগিক স্বরবর্ণ। তো আমরা কিন্তু বাংলা ভাষাতেও যৌগিক স্বরবর্ণ দেখছি, যেটা হচ্ছে ওই এবং ও। এই দুটা কিন্তু বাংলায় যৌগিক স্বরবর্ণ। আর আরেকটা মজার বিষয়, এই তিনটা অক্ষর ওদের ভাষাতে ওরা নিচ্ছে 1890 সালে, মানে এই তো 100 বছর সময়ের মধ্যে নিছে, বেশি দিন হয় নাই। তো এবার আসি উচ্চারণে। এটার উচ্চারণ এই। তো এটা আসলে দুইটা অক্ষরের সংযুক্ত বর্ণ, এ প্লাস ই। আচ্ছা, ই, এই। তো এ ই, এই,
এটা সংযুক্ত হয়েছে ই প্লাস ও, ল, এটাকে বলে ল। কিন্তু এটা যাই হোক, এটা জাস্ট মুখটা একটুখানি ছোট করে বলতে হয় ল। আর এটা হইতেছে ও প্লাস এ, অ, কিন্তু অটা একটু বড় করে বলে আর কি। সেটা তত বানায় ফেলছি অ এর উপরে, মানে ও কিন্তু আরেকটু বড় করে বলতে হইব অ। তো এবার আরেকটা সামারি করা যাক যতগুলো অক্ষর দেখলাম। আর যেটা ইংলিশের মতো সেটাকে আমরা দাগ দিব। এ, বি, সি, ডি, ই, এফ। এই কি, এইটা হয়ে গেছে একটু ডিফারেন্ট, ইংলিশের মতো নাই। তারপরে হ, ই, ইয়ল, এগুলা একটু ভিন্ন। তারপরে কে, এল, এম, এন, ও, পি, এই কিউটা আবার একটু চেঞ্জ হয়েছে, খু, এ, তারপর আবার ইংলিশের মতো এস, টি, ইউ আবার একটুখানি ঝামেলা করছে, উ, ভিটাও আবার ঠিক আছে ইংলিশের মতো ভি, ডাব্লিউটা ডবল ভি হয়ে গেছে। তারপরে আবার এক্স, ইংলিশের মতোই। ওয়াইটাকে ওরা বলে উ, জেড, এটা এখনো ইংলিশের মতোই আছে। তারপরে এ, উ, অ। এখানে আমি যতগুলা লাল রঙের আছে এটা সম্পূর্ণ ইংলিশের মতো, আর যেগুলো সবুজ রং ব্যবহার করছি সেগুলা একটু চেঞ্জ হয়েছে, ওগুলো আপনার শুধু মনে রাখতে হবে। আপনি চাইলে নিজের মতো করে নোট করতে পারেন। তো এটা জাস্ট আমি আমার মতো এভাবে নোট করছিলাম, যে এভাবে রং ব্যবহার করছিলাম, যে কোনগুলা একটু ডিফারেন্ট এটা মনে রাখার জন্য। আর আরেকটা ট্রিক্স বলি প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, বা যারা প্রথমেই চাইতেছেন একদম পারফেক্ট উচ্চারণ করতে হবে ড্যানিশদের মতো, আমার সাজেশন বা আমার যে থিওরি সেটা হচ্ছে প্রথমে কখনো উচ্চারণের অ্যাটেম্প করেন না। কারণ আপনি প্রথমেই পারফেক্ট উচ্চারণ করতে পারবেন না। কারণ আমরা এতদিন ধরে ইংলিশ শিখতেছি, ইংলিশে কিন্তু এখনো আমাদের পারফেক্ট উচ্চারণ আমাদের আসে না। তো আপনি যদি ফার্স্টেই ড্যানিশেও যদি পারফেক্ট উচ্চারণ করতে চান, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং আপনি আগাইতে পারবেন না। এটা সময়ের সাথে উচ্চারণটা আসবে। হ্যাঁ, উচ্চারণ ইম্পর্টেন্ট, একটা লেভেলে আসার পরে আপনি উচ্চারণটা দরকার হয়। কিন্তু আপনি একদম প্রাথমিক যখন শিখতেছেন তখন উচ্চারণে আটকা থাকেন না। আমি অনেকেরই দেখছি উচ্চারণে আটকা থাকা ফ্রাস্ট্রেশনে ভুগে তারপরে ছাইড়া দেয়, মানে আর কন্টিনিউ করতে পারে না। তো এর জন্য আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ উচ্চারণ খেয়াল করেন, টাইমের সাথে আস্তে আস্তে আসবে, বাট নট অ্যাট ফার্স্ট অ্যাটেম্প। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।